হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1-এর ভিডিও পার্ট নাম্বার 19 আর পেজ নাম্বার 23, মানে পৃষ্ঠা নাম আমাদের 23 থেকে আমরা বাকি অঙ্কগুলো দেখব। কি বলেছে দেখো, যে চারা গাছ লাগাই, এটা নিয়ে একটা আমরা অঙ্ক করব। কি বলেছে দেখো, যে রমিতা ও রহমান বলে দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছের চারা লাগাচ্ছে, এটাই টপিক আমাদের। কি বলেছে তারপর, রমিতা এই বাগানে কি বলছে 30-এর 12 অংশ, মানে 30 ভাগের 12 ভাগ, আমরা এইভাবে পড়তে শিখেছিলাম 30 ভাগের 12 ভাগ অংশে ও রহমান 25 ভাগের 15 ভাগ অংশে চারা গাছ লাগিয়েছে। কে বেশি চারা গাছ করেছে দেখি। তাহলে কীভাবে বের করব এটা? দেখো, এটা আমরা বের করব যে প্রথমে রমিতা, সেটা কত দেখলাম 30 ভাগের 12 ভাগ, প্রথমে যেটা আমরা পড়লাম, এটাকে কত দিয়ে কাটাকাটি করেছে দেখো, 6-এর ঘর নামতা পড়ে কাটাকাটি করেছে, 6-এর ঘরের নামতা। ওকে, 6-এর নামতা, 6-এর নামতা যদি পড়ো তাহলে দেখো 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে এটা কত থাকলো 2-এর 5, মানে 5 ভাগের 2 ভাগ অংশ। আর রহমানেরটা যদি আমরা কাটাকাটি করি, এটা কত ঘরের নামতা পড়ে কাটবো, 5-এর ঘর নামতা পড়বো, 5-এর ঘরের নামতা পড়ে দুইজনকে কাটতে হবে। 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, তাহলে বেঁচে থাকলো এখানে 3, এখানে 5। এবার বলেছে যে এদের মধ্যে কে বড়, 2/5 না 3/5। তা আমরা শিখেছিলাম কি, যে হরটা আগে দেখব, হর যদি দুজনের একই থাকে তাহলে লবে যাব, লব কে বড় আছে, 3, মানে বড় আছে। তাহলে বড় কোনটা হবে, কোনটা সাইন হবে, এটা না এটা। তাই এইদিকে বড় বলতে আমি এই সাইনটা নেব, এই সাইনটার নামও আছে, সে নাম কি বলে, এটাকে বলে লেস দেন বলা হয়। ওকে, এটাকে লেস দেন বলা হয়, এটাকে গ্রেটার দেন বলা হয়। তাই রহমান রমিতার চেয়ে বেশি না কম গাছ লাগিয়েছে, তাহলে 2/5কে, এটা হচ্ছে রহমান, তাহলে রহমান রমিতার চেয়ে বেশি গাছ লাগিয়েছে। ওকে, তাহলে এখানে হবে বেশি গাছ কাজ করেছে। ওকে, বেশি কাজ করেছে। তাহলে রহমান কত বেশি কাজ করেছে সেটা কি করে বের করব? রহমানের যদি আমরা কাজটা বের করতে চাই তাহলে কি করে বের করব আমরা? দেখো, সেই কাজটা যদি বের করতে চাই তাহলে প্রথমে রহমান, আমরা কত পেলাম, রহমানের হিসেব করে আমরা পেলাম যে 3-এর 5, মানে 5 ভাগের 3 ভাগ সে কাজ করেছে। সেখান থেকে আমরা কি করব, 2-এর 5, মানে রমিতারটা আমরা বিয়োগ করব। রমিতারটা কত, 5 ভাগের 2 ভাগ, সেটা আমরা বিয়োগ করব। তাহলে আমি রহমান কত বেশি করেছে সেটা পাবো। এদের দেখো হরও 5 আছে, এরও হরে 5 আছে, তাহলে লসাগু করলে এর হর কত হচ্ছে, 5ই পাচ্ছে। 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1 পাবো, মানে 5-এর 1 অংশ বেশি কাজ করেছে। কি করে পেলাম এটা? এটা আরেকটু আমি যদি তোমাদের খাতায় একটু দেখিয়ে দিই, দিয়ে আমার প্রথমে কত ছিল, 3-এর 5 বিয়োগ 5-এর 2 অংশ, 5-এর 2, এটা কীভাবে করতে হয়, সমান সমান নিলাম, এটাও 5, হরে একই সংখ্যা আছে 5 5, তাহলে 5 5 যদি আমি লসাগু করি তাহলে 5-এর ঘর নামতা দিয়ে যাবে, 5 × 5, 5 × 5, তাহলে আমার কত, শুধু 5 থাকলো, একগুলো তো নেব না, এই 5টা এখানে বসাবো। 5-এর ঘরে নামতা পড়ে 5 আসো, তাহলে 5 × 5, 5-এর ঘর নামতা বললে 5কে কোথায় পাবো, 5 × 5, মানে 1-এ পাবো। তাহলে 1টাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 × 3 বিয়োগ 5-এর ঘর নামতা পড়ে কত, 5 × 5, মানে 1 পাচ্ছে, তাহলে 2 × 2, মানে আমরা এটা দিয়ে এটাকে নামতাই পড়তে পারি, নতুবা ভাগ করতে পারি, মানে 5 দিয়ে 5কে ভাগ করে, মানে এটা হর, এটাও হর, হর দ্বারা হরকে ভাগ করো, ভাগ করে যে রেজাল্ট আসবে সেটার সাথে তুমি লবকে গুণ করো, এটা কিন্তু নিয়ম। ওকে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে 5, তাহলে 1-এর 5 অংশ। এটা হচ্ছে আমার প্রবলেমটা আমি সলভ করে দিলাম, যে 1-এর 5 কি করে আসলো। তারপরে কি লিখেছে দেখো, তারপরে লিখেছে যে রমিতা ও রহমান মোট কতটা কাজ করেছে হিসাব করে, মানে দুজনের মোট, এই মোট কথার অর্থ কি, যোগ করতে হবে আমাকে, মোট কথার অর্থ হচ্ছে যোগ। তাহলে রমিতারটা কত ছিল, রমিতার ছিল আমার রমিতা ছিল দেখো, রমিতা কোথায় গেল আমাদের, রমিতা, সেটা কত আমরা জানি 2-এর 5, তাই তো। তাহলে প্রথমে রমিতাটা লিখে নিই যে 2-এর 5, আর আমার ছিল রহমান, সেটা কত ছিল, 3-এর 5। এবার যোগ করব, তাহলে দেখো হরটা তো একই 5 থাকবে। এবার এটা যেমন এর আগে বিয়োগ করেছি, 3 থেকে 2 বিয়োগ করেছি, কেন বিয়োগ চিহ্ন ছিল, এটা কি করতে হবে, যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে কত, 5।
5-এর ঘর নামাতে পারে 5 চোখকে 5, তার জন্য এক অংশ মানে সম্পূর্ণ। ওকে, এক অংশ মানে এখানে সম্পূর্ণ। যেমন এটাকে বিয়োগ করেছি, এটাকে আবার আমরা যোগও করতে পারি। দেখো 3-এর 5 আর 2-এর 5, এটারও লসাগু 5 আসবে একই রকমভাবে। 5কে 5 দিয়ে নামতা পড়তে পারো বা ভাগ করতে পারো, সেই ক্ষেত্রে 1 আসবে, একটাকে লবের সাথে গুণ মানে 3 অক্ষে 3, যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, একটা আবার লবের সাথে গুণ মানে 2 অক্ষে 2, 3 আর 2 যোগ করলে 5, 5 5 অক্ষে 5, কত পাবো? 1 অংশ। ওকে, তার জন্য লিখেছি যে অর্থাৎ ওরা দুজনে মিলে সম্পূর্ণ কাজ করেছে, মানে এক অংশ মানে সম্পূর্ণ কাজ, মানে টোটাল কাজটা যদি আমি এক অংশ ধরি, এই টোটালটাকে সম্পূর্ণ কাজটা দুজনে মিলেই করেছে। ওকে, তাহলে আমরা এরপরে হাতে কলমে দেখো কি বলেছে। বলছে দুটি একই মাপের আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 5 ভাগ করলাম। তাহলে দুটি আমি কাগজ না, সেটাকে 5 ভাগ, দেখো 1 2 3 4 5, এটাকেও 5 ভাগ করেছি, 1 2 3 4 5। একটির 5-এর 2 অংশ, 5-এর 2 অংশ, আর একটি অন্যটি কি বলেছে 5-এর 3 অংশ রং করলাম। তাহলে একটা করেছে 5-এর 2 ভাগ, আর একটা করেছে 5-এর 3 ভাগ। এটা যেমন 5-এর 2 ভাগ, কি করে বুঝবো 5-এর 2 ভাগ? কেন কি টোটালটা দেখো, টোটাল 5 ঘর আছে, তার মধ্যে 2 ঘরকে রং দিয়েছে। টোটাল 5 ঘর আছে, সেখানে কটা ঘরকে রং দিল? 3টা ঘরকে। সে তুমি এই দিক থেকে দিতে পারো, নতুবা এই দিক থেকে দিতে পারো। তাহলে এবার কি বলেছে, একটি আয়তাকার কাগজকে অন্যটির সাথে মিলিয়ে পাই। এই কাগজটাকে ঠিক যদি আমরা নিচে বসাই, এই ঘরগুলোকে ঠিক এর নিচে বসাবো, তাহলে কি পাবো? তাহলে আমরা কি করব? যোগ করব। এর নিচে বসানো মানেই যোগ, যে 2/5 অংশ যোগ 3-এর 5 অংশ মানে যোগ। এবার যখন যোগ করছি দেখি যে এই যে দুটো ঘর খালি, এই রংটা এখানে যখনই আমি এটাকে এর উপরে রাখবো, তখন এই রংটাকে এখানে চলে আসবে, এই রংটা এখানে চলে আসবে। আবার কি করব, এই রংটা আমি এখানে দিতে পারি, এই ঘরটাকে পূরণ করতে গেলে এই রংটা এখানে উঠে যাবে, এই রংটা এখানে উঠে যাবে, এই রংটা উঠে যাবে। আবার এই ঘরগুলোকেও পূরণ করতে পারি, কারণ এর দুটো রং আমি নিচে দিতে পারি। টোটাল দেখো 5 ঘরে পূর্ণ হয়ে গেল। তাহলে সম্পূর্ণ এক অংশ মানে বা সম্পূর্ণ, মনে রাখবে এই এক অংশকে আমরা সম্পূর্ণ বলতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো এর পরের পেজ 24 পেজ। এরপরে দেখো 24 নাম্বার পেজ, নাম্বার 24-এ কি বলেছে। বলছে রেহানা ও অপু ঠিক করলো দুজনে মিলে তাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাবে। তারা কাগজের শিকল তৈরি করবে ও তা দিয়ে ঘর সাজাবে। বলছে প্রথম দিকে দেখো যে শুরুর পর রেহানা মোট কাগজের 2-এর 5 অংশ করলো, আর অপু মোট কাজের 1-এর 4 অংশ করলো। তাহলে শুরুর পর মানে জাস্ট কাজটা যখন শুরু হলো, তো রেহানা কি করলো, মোট 5-এর 2 অংশ করলো, আর অপু করলো 4-এর 1 অংশ। তাহলে দুজনে মিলে মোট কতগুলো অংশ করেছে আর সেটা বের করতে বলেনি। দেখি কি বলছে, 5-এর 2 ও 4-এর 1 এর হর যথাক্রমে। আচ্ছা, হরটা চেয়েছে। হর কোনটাকে বলা হয়? নিচেরটাকে হর বলা হয়, মানে 5, আর এটার হর কত? 4। ওকে, অর্থাৎ আলাদা। দেখতে পাচ্ছ অবশ্যই হরটা আলাদা, একটা 5 একটা 4, একই তো বলা যাবে না। কেমন করে বুঝবো কে বেশি কাজ করেছে? ওকে, তাহলে আমরা কি করে বুঝবো? দেখো এরপরে কি বলেছে, কেমন করে বুঝবো কে বেশি কাজ করেছে। তাই দুই ভগ্নাংশের হরকে সমান করার চেষ্টা করব। মানে যেহেতু আলাদা আছে, একটা আছে 5 আর একটা সংখ্যা 4 দেখতে পাচ্ছি, তাহলে এদের দুজনকে আমরা সমান করব। তারপরে কি বলেছে দেখো, যে 5 ও 4-এর লসাগু কত সেটা এখানে তোমাদেরকে একটু করতে হবে। তাহলে দেখো একই ঘরে নামতা পড়ে দুইজনকে আমরা পাচ্ছি না, এরকম নামতার পাচ্ছি না। তাহলে আমরা কি করব, প্রথমে 5কে নেব, মানে 5-এর ঘর নামতা যদি পড়ি, তাহলে 5-কে 5, 4 যাচ্ছে না বলে নেমে গেছে 4। এবার 1 আর 4-এর মধ্যে আমি কাকে দিয়ে যাব? 4 দিয়ে যাব। 4-এর ঘর নামতা পড়ে, তাহলে 1 থাকলো, 4-কে 4। তাহলে যেহেতু নামতায় পেলাম না একসঙ্গে, তাহলে আমি 1 করে নিলাম। 5-এর ঘরে নামতায় পেলাম 5কে, আর 4-এর ঘরে নামতায় পেলাম 4কে। লসাগুর ক্ষেত্রে আমরা জানি কি নিয়মটা, যে নিচে যতক্ষণ না 1 আসে ততক্ষণ আমরা করতেই থাকবো। তাহলে 5 গুণন 4, তাহলে সেই সংখ্যা দুটো কি কি? 5 আর একটা 4, মানে 4 5 20। তাহলে লসাগু কত এখানে? লসাগুর ক্ষেত্রে এখানে 20 দাঁড়াবে। এবার তারপরে কি বলেছে দেখো, যে দুটি ভগ্নাংশের হরকে 20 করার চেষ্টা করব।
একটা ছিল প্রথমে কি ছিল আমাদের 5, আর একটা হর ছিল কত 4, একটা 5 ছিল আর একটা 4 ছিল। এবার বলেছে এদেরকে আমরা 20 করার চেষ্টা করব। এটা কিন্তু নিয়ম, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো 5 ছিল, 2 এর 5, এইখানে কত গুণ করলে আমি 20 পাবো? তাহলে দেখো 4 গুণ করবো, 4 5 20। আর মনে রাখবে একে যত দ্বারা গুণ করব এই সংখ্যাটাই সেম উপরে থাকবে, 4 দুগুণে 8। আমার টার্গেট কাকে 20 করার? নিচেরটাকে, হরটাকে। 4 আছে, তাহলে কত গুণ করলে 20 হবে? 4 এখন নামাতা পড়ো, 4 5 20। তাহলে একে 5 করলে উপরেও লবে আমাকে 5 দিতে হবে। ওকে, তাহলে 4 5 20, আর এখানে 5 কে 5। এবার এবার দেখছি যে দেখো এটা 20 ভাগের 8 ভাগ, আর এটা হচ্ছে 20 ভাগের 5 ভাগ। এবার এদের মধ্যে বড় কে আর ছোট কে কী করে খুঁজে বের করব? তাহলে আমরা কোনটা, দেখো এখানে বলছে দুটোরই 20 লিখেছে, কিন্তু কোনটা বড় সেটা যদি আমরা দেখাই তাহলে কি করে দেখাবো এদের মধ্যে বড় কোনটা? দেখো লবটাতে দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, তাহলে 8 অবশ্যই বড়, 5-এর চাইতে 8 বড়। ওকে, তারপর কি বলেছে যে অর্থাৎ ড্যাশ বেশি কাজ করেছে, তাহলে কে বেশি কাজ করেছে? তাহলে আমরা 2-এর 5 কে ছিল আমাদের রেহানা। ওকে, তাহলে দেখো এদের মধ্যে কে বেশি কাজ করেছে? আমরা দেখতে পাচ্ছি যে 20 ভাগের 8 ভাগ কাজ করেছে। ওকে, তাহলে 20 ভাগের 8 কোথা থেকে পেয়েছি আমরা? 5 ভাগের যেখানে 2 ভাগ ছিল, তাহলে 5 ভাগের 2 ভাগের কাজটা কে করেছে তাকে আমাকে খুঁজতে হবে। দেখো 5 ভাগের 2 ভাগ কে কাজ করেছে? সেটা হচ্ছে রেহানা। তাহলে রেহানা সবচাইতে বেশি কাজ করেছে, তাহলে আমরা এখানে লিখবো রেহানা। ওকে, রেহানা বেশি কাজ করেছে। এবার আবার কি বলেছে দেখো যে রেহানা ও অপু একসঙ্গে করেছে, তাহলে একসঙ্গে যখন করব তাহলে দুজনে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে রেহানা করেছে 2-এর 5 আর অপু করেছে 1-এর 4, তাহলে যখন যোগ করছে তাহলে 2-এর 5 যোগ 1-এর 4, এটা আমরা লসাগু দেখলাম, সেটা কত হয়েছে? 2-এর 5কে আমরা এটাও লিখতে পারি, দেখো 2-এর 5কে আমরা 8-এর 20 লিখতে পারি, তাহলে 8 ভাগের 20 ভাগের 8 ভাগ, আর 1-এর 4কে আমরা লিখতে পারি 20 ভাগের 5 ভাগ। তাহলে 20 তো দেওয়া আছে, শুধু এখানে 5 বসাতে হবে। লসাগু করলে কত হবে? দুটোরই যেহেতু 20, তাহলে একটা 20 নেব, যেহেতু হরগুলো সমান করেছি, আর 8 আর 5 যোগ করবো, 8 5 কত আমার 13, তাহলে 20 ভাগের 13 ভাগ এত অংশ। আবার অন্যভাবে করতে পারি, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ওকে, এটাও তোমরা করতে পারো অন্যভাবে, দেখো এটাও ইম্পর্টেন্ট। তাহলে 5 ভাগের 2 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ, এটাকে আমরা ডাইরেক্ট মেথডে কি করব? দেখো 5 আর 4-এর যেটা লসাগু আমরা করলাম, যে 5 আর 4-এর লসাগু কি, মানে হরগুলোর লসাগু করতে হবে, 5, 4 নিই, যেহেতু লসাগু যাচ্ছে না দুজনকে একসাথে, তাহলে 1 1 করে নেব, মানে 5 কে 5, 4 যাচ্ছে না বলে 4 নামিয়ে দিলাম, আবার 4 দ্বারা করব, 1 তো যাচ্ছে না, 1 থাকলো, 4 কে 4, 1 1 চলে আসে, তাহলে এই 5 গুণন 4, 4 5 কত 20, লসাগু আমার কিন্তু 20। তারই জন্য দেখো এটাকে যখন করছে যে 2-এর 5 আর 1-এর 4, এটা অন্যভাবে যেটা করছি 2-এর 5 যোগ 1-এর 4, তাহলে এর লসাগু কত পেয়েছি আমরা? 20। 5-এর ঘর নামাতে পড়ে 20-তে আসে যে যদি, সেটাও করতে পারো, বা 5 দিয়ে 20-কে ভাগ করো, মনে রাখবে হর আর হরকে, এই হর দিয়ে এই হরকে ভাগ যাবে, বা 5-এর ঘর নামাতে পড়লেও হবে। 5 × 5 5 10 3 5 15, 4 5 20, কত পেয়েছি? 4। এই যে 4 পেলাম, নামতে যে 4 পেলাম, এই 4টা কার সাথে গুণ হবে? 2-এর সাথে, মানে 2 গুণন 4, এভাবে লেখা যায়, যোগ, বা এখানে তুমি 4 5 20 করে দাও, তোমার যেটা ইচ্ছে। 4-এর ঘর নামতা পড়ো, 4 5 20, তাহলে 1 তো আছে আগের থেকে, 4 5 20, মানে কত আসলে এটাতে 5, বা তুমি 4 দিয়ে 20-কে একটু ভাগ করে নিতে পারো, 4 5 কত 20, এর যেটা ভাগফল সেটা দিয়ে আমি 1-কে গুণ করব, সেটাই করেছে। দেখো যে 2 গুণন 4 যোগ 1 গুণন কত 5, 4 দুগুণে কত হবে 8, এখানে যেহেতু গুণ বলেছে 5 কে 5, আগে গুণের কাজ করতে হয়, 8 5 13, 20 13, তাহলে এটা এটা বেশি সহজ। ওকে, অন্যভাবে যেটা নিয়ম এটা বেশি ইম্পর্টেন্ট নিয়ম। এখন বাকি কাজটা যদি আমি বের করি, তাহলে মোট অংশ আমরা কত ধরবো? 1-কে আমরা এখানে মোট, মানে মোট কাজকে আমরা 1 অংশ ধরব, সেখান থেকে আমি 20 ভাগে 13 ভাগকে বিয়োগ করব, তাহলে টোটাল অংশ এখানে নিয়েছে, মানে মোট অংশ ধরে নাও 1 ধরল, তাহলে এই যে 1 অংশ থেকে আমরা বিয়োগ করব কত?
এই 20/13 যেটা বের করলাম, এটাকে কিভাবে করতে হয়, এর নিচে কিছু সংখ্যা নিয়ে বলতে 1 নিতে হবে। তাহলে 1 আর 20 যদি আমরা লসাগু করি তাহলে কত দিয়ে যাবে, 20 দিয়েই যাবে। 1 থাকলো যে 20 কে 20, তাহলে লসাগু কত আমার 20, নিচে আমি 20 বসাবো। ওকে, এবার দেখো 1-এর ঘর নামতা পড়ে 20 আসলে আমি কত পাবো, 20 কে 20 পাবো। 1-এর ঘর যদি নামতা পড়ি তাহলে 20 পর্যন্ত 20 কে 20, এই 20 দিয়ে আমরা কি করব, 1-কে গুণ করবো না, 1 গুণন 20 এটা নিয়ম, বিয়োগ 20 দিয়ে 20-কে 20 ঘরের নামতা যদি 20-কে পড়ি তাহলে কত হবে, 20 কে 20, বা 20 ঘরের 20 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 20 কে 20, আবার ভাগফল দিয়ে এটাকে গুণ, তাহলে 13-কে আমি 1 দিয়ে গুণ করব, তা এটা দাঁড়াচ্ছে 20 কে 20, এটা দাঁড়াচ্ছে 13 কে 13, নিচে 20। তাহলে 20 থেকে যদি 13 বিয়োগ করি আমি কত পাবো, 7, নিচে 20। দেখো এটা আছে কিনা, 20 থেকে 13 বিয়োগ করেছে, সেখান থেকে 7 কত, ওকে, এটা আমরা পাচ্ছি 20। তাহলে আমরা কি পেলাম, 20/7। ওকে, এই কাজটা পড়ে থাকলো। আবার দেখো এটা অন্যভাবে নিয়মও করা যায়, এখানে পাশে দেখিয়েছো নিয়মটা, যে অন্যভাবে যখন করব এটাকে, এই নিয়মটা একটু দেখে নাও। এই একের জায়গায় কি লিখেছে দেখো, 20/20 লিখেছে, কারণ 20 আর 20 কেটে কিন্তু আমি একই পাবো। মানে এটাও যদি তোমাদের একটু আমি পেজের মধ্যে দেখিয়ে দিই, যে 1 বিয়োগ 13/20 ছিল, এটাকে আমরা কি করতে পারি, এই 1-এর জায়গায় আমি হরটাকে সমান করে দিচ্ছি, নিচে 20 বসাচ্ছি, তাহলে উপরেও 20, কেন 20 কে 20 তাহলে তো 1 পাবো, 13/20, তাহলে লসাগু করলে এটা 20 আসবে, 20 দিয়ে 20-কে ভাগ করলে 1 হয়, তার মানে 20 দিয়ে 20-কে ভাগ করলে 1 হয়, মানে 13, তাহলে এটাও 7/20। চলো দেখি এই নিয়মটা কি করেছে, হ্যাঁ এটাই করেছে, এই যে 20 থেকে 13 বিয়োগ করেছে, 20/7, 20/7। ওকে, দুটো নিয়মই জানা থাকলো তোমাদের, যে তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো। এবার হাতে কলমে কি বলেছে দেখো, যে 2-এর 5, 5/2 যেটা দেখলাম, যোগ আর 4/1, সেটাকে আমরা যদি রং করে দেখাই, যে দেখো ক ঘর নিতে হবে, 5 ঘর নিতে হবে প্রথমটার জন্য, 1 2 3 4 5, তার মধ্যে দুটো করে আমি রং দেব। এখানে কটা ঘর নেব, 4টা, 1 2 3 4, তার মধ্যে কি করব, একটা করে রং দেব। তারপরে কি বলেছে দেখো, তারপরে 8/20, 8/20 আমরা পেয়েছি এটাতে, আর একটা 5/20, তাহলে 20টা ঘরের মধ্যে আমাকে 8টাতে রং দিতে হয়েছে, আর এখানে 20টা ঘর নিয়েছি, তার মধ্যে 5টাতে রং দিতে হয়েছে। এবার তাহলে টোটাল পরেরটার জন্য যদি করি, আরেকটা আমরা বের করলাম, সেটা কত, 20/13, মানে 20/13, তাহলে এখানেও 20টা ঘর নেব, তার মধ্যে 13টা ঘরে আমি রং করব। দেখো গুণে দেখো 13টা ঘরেই রং আছে। ওকে, এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট।